আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শিখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা আন-নিসার ১৪৪ নাম্বার আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সূরা নিসার ১৪৫ নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। চলুন দর্শক, শুরু করছি আজকের পর্ব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ইন্নাল এই আয়াতের বাকি অংশ পরের পৃষ্ঠায়। আজকের পর্বটি শুরু হয়েছে এই পৃষ্ঠার আয়াতের শুরু এখান থেকে। ইন্নাল হামজা দিয়ে নুনকে ধরবে ওয়াজিব গুন্নাহ। হামজা নুনজের নুন দিয়ে পরের পৃষ্ঠায় একটি লাম ধরবে। নুন লাম জবর নাল। ইন্নাল। চলুন আয়াতের বাকি অংশ পড়ব গিয়ে পরের পৃষ্ঠায়। ধরুন আয়াতের বাকি অংশ এই পৃষ্ঠায়। মুনাফিকিনা। মু না না একালিফ টান খারা জবর। মুনাফি ই একালিফ টান জেরের পরে ইয়া সাকিন। মুনাফিকিনা মুনাফিকিনা। আয়াতের শুরু ওই পৃষ্ঠার ওখান থেকে। ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল। ফা দিয়ে এই তাসদিদ ওয়ালা দালকে ধরবে। ফা দাল জের ফিদ, দাল দিয়ে র ধরবে, দাল র জবর দার। ফিদ্দার কিল ফিদ্দার কিল। ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি 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 মিনান মিনান। নুন দিয়ে পরের লাইনে এই যে তাসদিদ ওয়ালা নুনকে ধরবে। এখানে ওয়াজিব গুন্না হবে। নুন নুন জবর নান, নুন আলিফ জবর না। মিনান নারি মিনান নার। এই জিম চিহ্নতে অক্ফ করার কারণে না একালিফ টানটা ৩ আলিফ টান হয়ে গেছে। না বলে ৩ আলিফ টান দিয়ে এই র কে ধরবে। রর নিচে জেরটা সাকিন হয়ে যাবে। ফিদ্দারকিল আসফালি মিনান নার। আয়াতের শুরু ওই পৃষ্ঠার ওখান থেকে ধরুন। ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার। আমার সাথে আরেকবার বলুন। ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার। ওয়ালান তাজিদা ওয়ালান লাম দিয়ে নুন ধরবে। এখানে ইকফা গুন্নাহ। নুন সাকিনের পরে ইকফার হরফ তা আসছে। ওয়ালান তাজিদা তাজিদা ওয়ালান তাজিদা লাহুম। হা দিয়ে মিম ধরবে। হুম লাহুম। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। না সি সি একালিফ টান জেরের পরে ইয়া সাকিন। সি সি বলা যাবে না। সি বললে সিনের উচ্চারণ হয়ে যাবে এখানে। সি না সি র। এখানে ২ জবর থেকে ১ জবরকে ছেড়ে দিয়ে ১ জবর দিয়ে পাশে এই যে খালি আলিফ ধরে একালিফ টান দিয়ে পড়তে হবে। মধ্যে এওয়াজ। নাসীরা। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। ইল্লাল্লাযীনা হামজা দিয়ে লাম ধরবে। হামজা লামজের ইল। এই লাম দিয়ে আবার এই তাসদিদ ওয়ালা লামকে ধরবে। লাম লাম জবর লাল। ইল্লাল লাম জবর লা। ইল্লাল্লা জি জি একালিফ টান জেরের পরে ইয়া সাকিন।
জি। আর জালের উচ্চারণটা একদম নরম হবে। জি। ইল্লাল্লাযীনা ইল্লাল্লাযীনা তাবু তা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ। বু এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন। তাবু ইল্লাল্লাযীনা তাবু ওয়া আস ওয়া আস আস ওয়া আস লা হু হু পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান। হু হার উচ্চারণটা গলার ভিতর থেকে চিকুন হয়ে বের হবে। ওয়া আসলাহু ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া'তাসামু ওয়াও দিয়ে আইন ধরবে ওয়া স মু মু এক আলিফ টান ওয়া'তাসামু আইনের উচ্চারণটা গলার ভিতর থেকে বের করতে হবে শক্ত করে। ওয়া'তাসামু ওয়া'তাসামু বিল্লাহি বা দিয়ে লাম ধরবে বা লামজের বিল লাম খারা জবর লা বিল্লা খারা জবর এক আলিফ টান বিল্লাহি ওয়া'তাসামু বিল্লাহি ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া'তাসামু বিল্লাহি ওয়া আখলাসু ওয়া আখ আখ ওয়া আখলাসু সু এক আলিফ টান ওয়া আখলাসু দীনাহুম দি এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন দি না হুম হা দিয়ে মিম ধরবে হুম দীনাহুম ওয়া আখলাসু দীনাহুম ওয়া আখলাসু দীনাহুম ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া'তাসামু বিল্লাহি ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহি লাম দিয়ে লামকে ধরবে লাম লামজের লিল লাম খারা জবর লা লিল্লা এক আলিফ টান লা লিল্লাহি লিল্লাহি ফাউলা ফাউলা এখানে ৪ আলিফ টান হবে। ফাউলাইকা ফাউলাইকা মাআল 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 মুমি মিম দিয়ে এ হামজাকে ধরবে ওয়াওটা বাদ যাবে। মুমিনিন এ তো অচিন হতে অক্ফ করার কারণে জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানটা ৩ আলিফ টান হয়ে গেছে। নি বলে ৩ আলিফ টান দিয়ে এ নুনকে ধরতে হবে। নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে। ৩ আলিফ টান মধ্যে আরজি। ফাউলাইকা মাআল মুমিনিন এখান থেকে আমার সাথে বলুন ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া'তাসামু বিল্লাহি وأخلصوا دينهم لله فأولئك مع المؤمنين وسوف 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 يؤتي তা দিয়ে তাসদিদ ওলা লামকে ধরবে তা লামজের তিল লাম খারা জবর লা লা এক আলিফ টান খারা জবর ইউতিল্লাহুল ওয়াসাউফা ইউতিল্লাহুল
মি মু মি নি একালিফ টান জেরের পরে ইয়া সাকিন মুমিনিনা মুমিনিনা وسوف يؤتي الله المؤمنين وسوف يؤتي الله المؤمنين أجرا আজ হামজা দিয়ে জিমকে ধরবে জিমটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে আজ আজ রন আজ রন আযী আযী একালিফ টান জেরের পরে ইয়া সাকিন যী জর উচ্চারণটা নরম হবে আযী আজরান আযীমা ওয়াকফ করার কারণে দুই জবর থেকে এক জবরকে ছেড়ে দিয়ে এক জবর দিয়ে একালিফ টান দিয়ে পড়তে হবে আজরান আযীমা وسوف يؤتي الله المؤمنين أجرا عظيما আমার সাথে বলুন وسوف يؤتي الله المؤمنين أجرا عظيما ما يفعل الله মা একালিফ টান জবরের পরে খালি আলিফ মা ইয়াফ আ ইয়াফ আ মা ইয়াফ আ লুল লাম দিয়ে এই তাসদিদওয়ালা লামকে ধরবে লাম লাম পেশ লুল লাম খারা জবর ল একালিফ টান খারা জবর লুল মা ইয়াফআলুল্লাহ এখানে দেখুন আল্লাহ শব্দের লামের উচ্চারণটা ল হয়েছে আর এই যে এখানে উপরে আমরা পড়েছি আল্লাহ শব্দের উচ্চারণটা লা হয়েছে এখানে ইউতিল্লা বলেছি আর এখানে ইয়াফআলুল্লাহ এর কারণ হচ্ছে আল্লাহ শব্দের ডানে বা আগে যখন জের থাকে তখন আল্লাহ শব্দের উচ্চারণটা আল্লাহ শব্দের লামের উচ্চারণটা লা হয় এখানে দেখুন আল্লাহ শব্দের আগে এই যে জের আছে তিল্লা তাই এখানে আল্লাহ শব্দের লামের উচ্চারণটা লা হয়েছে তারপরে আল্লাহ শব্দের ডানে বা আগে যখন পেশ বা জবর থাকে তখন আল্লাহ শব্দের লামের উচ্চারণটা ল হয় এখানে দেখুন পেশ আছে তাই আল্লাহ শব্দের লামের উচ্চারণটা ল হয়েছে মা ইয়াফআলুল্লাহ তো আপনারা যখন পড়বেন এই বিষয়টা খেয়ালে রাখবেন আল্লাহ শব্দের ডানে জবর অথবা পেশ থাকলে আল্লাহ শব্দের লামের উচ্চারণটা ল হয় আর জের থাকলে লা হয় মা ইয়াফআলুল্লাহু বিআযা যা একালিফ টান জবরের পরে খালি আলিফ বিআযাবিকুম বিআযাবিকুম মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইং হামজা দিয়ে নুনকে ধরবে ইং ইকফা গুন্না নুন সাকিনের পরে ইকফার হরফ শিন আসছে ইকফার হরফ কিন্তু 15টি ইং শাকার শাকার ইং শাকার তুম ইং শাকার তুম মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইং শাকারতুম ওয়া আ একালিফ টান খারা জবর ওয়া মাং মাং এখানেও ইকফা গুন্না নুন সাকিনের পরে ইকফার হরফ তা আসছে ইং শাকারতুম ওয়া আমানতুম মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইং শাকারতুম ওয়া আমানতুম মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইং শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু
ও ক্যা, কা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। ও ক্যা নাল ল, নুন দিয়ে লাম ধরবে, নুন লাম জবর নাল, লাম খারা জবর ল, নাল ল। এখানেও দেখুন আল্লাহ শব্দের লামের উচ্চারণটা ল হয়েছে, কারণ আল্লাহ শব্দের ডানে এই যে জবর, এখানে পেশ তাই ল হয়েছে, এখানে জবর তাই ল হয়েছে। وكان الله وكان الله شاكرا شا أكاليف টান কি রন شاكرا وكان الله شاكرا علي علي লি একালিফ টান জেরের পরে ইয়া সাকিন আলি মা, দুই জবর থেকে এক জবরকে ছেড়ে দিয়ে এক জবর দিয়ে একালিফ টান দিয়ে পড়তে হবে, মধ্যে এওয়াজ। আলিমা শাকিরন আলিমা وكان الله شاكرا عليما। দর্শক, আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা আন-নিসার ১৪৭ নাম্বার আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ এর পরের পর্বে সূরা নিসার ১৪৮ নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব। দর্শক, আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।